আমার প্রাণের সুন্নি বাবারা, আশিকে রাসূল বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমি আজকে ওয়াজ করব না, কিছু নসিহত করব। দুনিয়ার মধ্যে সবচাইতে বড়, সবচাইতে আপন আমার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? হে আমার প্রাণের বাবারা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, নবী গো, দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের উপযুক্ত কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবানে বলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় হলো, সবচাইতে মহব্বতের উপযুক্ত হলো তোমার গর্ভধারণী মা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। এ আওয়াজে মানি না, জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। এখনো ফুল আওয়াজ ছাড়েন নাই, হাফ ছাড়ছেন, হাফ রাইখা দিছেন। শক্তি দিয়েছে কে? কথা বলার ক্ষমতা দিয়েছে কে? তাহলে দেখি, আল্লাহ যদি শক্তি দেওয়ার ক্ষমতা দিয়ে থাকে, কথা বলার ক্ষমতা দিয়ে থাকে, তাহলে মহব্বতে আরেকটু জুড়ে বলেন, দেখি কতটুকু শক্তি আছে মহব্বতে। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। হে আমার বন্ধুরাঙ্গ, আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের উপযুক্ত তোমার গর্ভধারণী মা নাম্বার 1। সুবহানাল্লাহ। নাম্বার 2, সাহাবারা কো সুম্মা কালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি ভালোবাসবো? আমার নবীজি বলেন, তোমার মাকে। দেখি কত জোরে করে সুবহানাল্লাহ। তারপরে আবার জিজ্ঞাসা করে, সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি ভালোবাসবো? আমার নবীজি বলেন, তোমার মাকে। তারপরে আবার জিজ্ঞাসা করেন, নবী গো, এরপরে কাকে বেশি ভালোবাসবো? আমার নবী কো, তোমার আব্বাকে। দেখি কত জোরে বলতে পারে আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন মায়ের কথা 3 বার, একবার কেন বললেন বাবার কথা? 3 বার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। কথা বলেন ঠিক কিনা? এ আমার সুন্নি বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কাবা ঘরের যদি ইমাম সাহেব হন, মক্কা মদিনা শরীফের যদি ইমাম সাহেব হন, মা বাবার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার 2 আনার দাম নাই, ইমামতি ক্যান্সেল। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম বলে, হুজুর আমি তো আজদাহার বিশাল দরবারের মুরিদ, আমার পীর বাবা তো আছে, আমার পীর বাবা থাকলেই তো যথেষ্ট। না রে না, তোমার পীর বাবার ক্ষমতা নাই, মায়ের উপরে তোমার পীর নাই। মায়ের সঙ্গে বেয়াদবি করিয়া, বাবার সঙ্গে বেয়াদবি করিয়া দাঁতমন্ডল দরবার শরীফে, গাউসিয়া, মিরানিয়া, আজিয়া দরবার শরীফে বা বিশ্বের যে কোনো দরবারে বাজান হাদিয়া নও, তোফা নও, কমলা আফেন নও, তোমার সব যাবে জিরু হইয়া, সব যাবে বিফলে। কারণ যার কাছে মার দুয়া নাই, পীরের ক্ষমতা নাই। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা? এ আমার সুন্নি বাবারা, বড় দুঃখের সাথে বলতে হয়, সারা বাংলাদেশ আমি কুতুবুল আজিজ গুরি আপনাদের দোয়া, বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। এ আমার সুন্নি বাবারা, ঘরের ভিতরে গেলে দেখি বুড়া মাডা কাঁদতেছে আর কয়, হুজুর ছেলেটা যখন একটু দূর হয়ে আসা ডাক দে, হুজুর একটা কথা কইতাম। এই যে আমার ছেলেটা 5 মাস ধরে আমার সাথে আমাকে মা বলে ডাক দেয়, বলেন তো দেখি
মাকে যদি মা বলে ডাক না দেন, পীর সাহেবের স্পেশাল খানা খাওয়াইলে, মাওলানা সাহেবের স্পেশাল খানা খাওয়াইলে 2 আনা লাভ হবে? আমার গ্রামবাসীরা বলেন লাভ হবে? লাভ হবে না, ফল হবে জিরো, কোন লাভ হবে না। এই জন্যই বলছে জুতা পীর যে ধরিবে নবীর কাছে কে পৌঁছাবে, পীর সহ বান দিবে খোদা। কথা বলেন ঠিক কিনা? যদি মা বাবার সাথে সম্পর্ক না থাকে তাহলে কোনো লাভ হবে? আজকের মাহফিল থেকে আমরা কি পেলাম? মাহফিলে আসলাম, শুনলাম, বসলাম, জিকির করলাম, ওয়াজ শুনলাম, কিন্তু কাজের বেলা জিরো। আমি কি পেলাম? ডাকমন্ডল চক বাজারে খালি ব্যাগ নিয়ে আমরা আসি, সকালবেলা আনাজ তরি তরকারি মাছ নিয়ে বাড়িতে যাই। কথা বলেন ঠিক কিনা? ব্যাগটা বড় বাজার নিয়ে বাড়িতে যাই, যদি খালি ব্যাগ নিয়ে আসি আবার খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাই। বর্তমান যুগের যে বউ, স্বামীর তো আদর করবো, কথা ঠিক কিনা? খুব মায়া করবো, খুব মোহব্বত করবো। যে গরম বউ এখন, কি বলে মা বাবা বই না, বউরে এমন ডোরানি ডোরা। কথা 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 ঠিক না, বাস্তব কথা বলছি আমি। এ আমার সুন্নি বাবারা, আশিক রাসূল বাবারা, আজকে আমার বয়ান থেকে কি পেলাম, কি শিখলাম? তুমি যদি মার গোলামি না করো তোমার জীবন বরবাদ, তোমার আলেমের আলেমগিরি শেষ, তুমি ফিরের ফিরগিরি খতম, তুমি মুফতির মুফতিগিরি খতম, তুমি সাইকুল হাদিস গিরি শেষ। বলে কারণ কি? একটা মাত্র কারণ, তোমার উপরে মা বাবা অসন্তুষ্ট। মা বাবার যার উপরে অসন্তুষ্ট থাকে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বাবারা, মা বাবার খেদমত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? আমার মায়ের মতো না, সবাই বলেন আমার মায়ের মতো না। আমি যেদিকে যাই সেদিকে দেখি মায়ের মতো, দেখি নাই আমার মায়ের। আপনারা মহব্বতে সেই জবানটা খুলে বলেন আমার মায়ের মতো না। আমি যেদিকে যাই সেদিকে দেখি মায়ের মতো, দেখি না আমার মায়ের মতো না। কি বলেন? আহা, যে লোকগুলা চলে গেল, আমার আব্বা আবু সাইদ আল কাদরি চলে গেল, আর কি হবে জীবনে? আর কি পাবো এমন একজন লোক? আমার বাবা হিসেবে বলি না, পীর আমি বাংলাদেশে বহু দেখি, এমন উদার মনের পীর, এমন খোলাসা মনের পীর আমি দেখি না। কথা বলেন আপনারা, কথা বলেন ঠিক কিনা? কারণ উনি ছিলেন উদার মনের মানুষ। উনার ফসবের মতো আমি কুতুবুল আজিজ হইতে পারি নাই এখনো পর্যন্ত। কারণ যেদিকে যায় সেদিকে বলছে উনার ব্যবহার কেমন। একটা ডাক যে দিছে, এই ডাকের মধ্যে মনে হয়েছে কোটি কোটি টাকা একদিকে, উনার ডাকটা হলো একদিকে। কথা বলেন ঠিক কিনা? উদারতা কেমন? যে মানুষ গেছে কোনোদিন আনা মুখে আসতে পারে নাই, খানা খাওয়াই দিছে, ভালোবাসছে, মোহব্বত করছে। আমরা জিজ্ঞাসা করছি বাবা এত ভালোবাসেন কেন? ও বাবারে মানুষের ভালোবাসার মধ্যে সব। কথা বলেন ঠিক কিনা? এত ইজ্জত সম্মান কেমনে হয়েছে? মানুষের খেদমত কইরা। অরতির ছাড়া তাসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব বাজে। কথা বলেন ঠিক কিনা? এই যে চলে গেল আমাদের সামনে আলহাজ মরহুম সিদ্দিকুর রহমান শিশু মেম্বার সাহেব, আমাদের মামা জান, বর্তমান মেম্বার আল কাউসার সাহেবের কলিজার টুকরা আব্বা জান। এই লোকগুলা ছিল, চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। কথা বলে কিন্তু ওনাদের ভাগ্য ভালো, জীবনের যতটুকুন আছে সবটুকুন মা বাবার জন্য বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কেন বলছেন? সামনে দেখেন না, আমার বিয়ের দিকে সামনে কইছি না, অরিজিনাল কথা যেটা বাস্তব চোখে দেখছি। অনেক লোক আছে কোটি টাকার মালিক, কিন্তু বাবা রে করতে রাজি না। বউর লাগে জীবন যা, বাপ মার তলে খরচ করতে গেলে বাবার আর কত চিকিৎসা করেছেন, বুড়িরা মরেও না। নাউজুবিল্লাহ কর, বেশি দূরে না। এই আমি গেছিলাম এই মৌলভীবাজার চান্দিঘাট, এক মহিলা আমারে কইতেছে বাজান আর ভাল লাগে না। আমাকে কেরকমই ভাল লাগে না, কই বুড়ার জ্বালা আর ভাল লাগে না, কত দূরে দূরে পেশাব করা মোর পায়খানা করা, পেপলা গেলে গা ভাল আছে।
নাউজুবিল্লাহ কইতেন না। বউ আর সানা যে আমার জামাই আর মাসুক কয়েকটা দিন, ঠিক কি না? এখন খেদমত করতে সবাই চায় না। কোটি টাকার সম্পদ বাবার বুক করে, বাবাকে বাবার যা আছে সব ব্যবহার করে, কিন্তু এই বৃদ্ধ বাবা বুড়ি মাকে যত্ন করতে রাজি না। বাবাটা এক উঠায় পড়ে থাকে, আহা সারা রাত শরীরের ব্যথা অস্থির, বউ আর বউ জামাই একটা আরেকটা উড়ুলে পড়ে থাকে, খবরও লয় না। কথাটা কি বাস্তব না বাস্তব? যদি বাস্তব হয় ডান হাত তুলে বলেন ঠিক কি না। কোনো লাভ হবে না বাবা, তুমি বড় হুজুর বড় ভিসা দাড়ি সদ্যত বানাইছো, কোনো লাভ হইতো না। মক্কা মদিনার ইমাম হলে কোনো লাভ হবে না যদি তোমার উপরে মা বাবা সন্তুষ্ট থাকে। কথা বলেন কথা বলেন কথা বলেন। বাবা চলে গেলে এই লোকগুলা পাওয়া যায় না। এই জন্য মা বাবার খেদমত শিখেন, যার কপাল ভালো তারাই পারে মা বাবার খেদমত করতে। কারণ চলে গেলে এরপরে কারে খেদমত করবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আসলে আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল করেন বাবারা। এ আমার সুন্নি বাবারা গভীর খেয়াল করেন, মা বাবা কেমন জিনিস। কেন বললো তিনবার মায়ের কথা? বলবো বলবো বলবো, গভীর মনোযোগ দেন। নাম্বার 1, প্রথম নাম্বার কথা হলো বাবা গো, মা জননী আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে। কথাটা সত্য কিনা? কোন কোন মা বাজার পেটে থাকা একটা বাড়ি মানুষ আরেকটা বাড়ি মানুষের পেটে রাখা, খাওয়া দাওয়া বন্ধ, বাজান গো খাইতে শান্তি নাই, উঠতে শান্তি নাই। বাচ্চার যখন 5, 6, 7 মাস হয়ে যায় মা বড় কষ্ট লাগে, মাঝে মধ্যে বাচ্চা পেটের মধ্যে লাথি মারে গো, মা জননী বেহুশ হইয়া যায়, চেহারাটা মলিন করে ফেলে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি গো তোমার চেহারা কেন মলিন করলা? স্বামী আমার কলিজার টুকরা বাচ্চা আমার পেটের মধ্যে যখন লাথি মারছে গো, আমার আর কোনো খবর ছিল না, এত কষ্ট আমার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কষ্ট মারে কে দিছে? আমরা সন্তানই দিছি। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1 প্রথম নাম্বার কারণ। নাম্বার 2 দ্বিতীয় নাম্বার কারণ হলো বাজানো, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসবো কোন কোন মা জিহাদের রক্তার মতো রক্তাক্ত মা হয়ে গেছে। কোন কোন মা সন্তান প্রসবের সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া গো, বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন না, যারা আল্লাহর বান্দা বলেন না ইয়া আল্লাহ, আর মহব্বতে বলেন না ইয়া আল্লাহ। মা জননী জিহাদের রক্তের মতো মা রক্তাক্ত হইয়া যা। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট মারে কে দিল? আমরাই তো দিছি। কথা কোন ঠিক কিনা? এই মা জননীর সঙ্গে ওয়ালাইকুম আসসালাম, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সাহেব মঞ্চে উপস্থিত হয়ে গেছেন, সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে? আরো জোরে বলেন কষ্ট হইতেছে? বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। ওয়াজের বয়স 31 চলে। কথা কোন ঠিক কিনা? বাজান বয়স অল্প হইলে ওয়াজের বয়স বেশি। আপনারা আমার সুন্নি বাবারা, আমার গ্রামবাসী, আমার সুন্নি বাবারা গভীর মনোযোগ দেন। কোন কোন মা বেহুশ হইয়া যা যেদিন মার পেট থেকে দুনিয়াতে বাচ্চা আসবে। কোন কোন মা 3.5 হাত কবরে চলে যায়। কি বলেন? কথা ঠিক কিনা? এই কষ্ট কে দিল? আমরা সন্তানই দিলাম। এই কারণে, এই 2 নম্বর কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো মা জননী বাচ্চা হইয়া কি খাবে? আমার আল্লাহ মার বুকের ভিতরে বাচ্চার রিজিকের ব্যবস্থা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রিজিকের ব্যবস্থা করছে কে? আরো জোরে বলেন কে? মায়ের পেটে খাওয়াইছে কে? আরো জোরে বলেন না কে? আপনি বাচ্চা হওয়ার পর আপনার জন্য কি স্পেশাল খাবার, গরম ভাত, গরম রুটি, গরম পোলাও খাওয়াইলে কাজ হবে না? আমার আল্লাহ বলে, বান্দা
আমি তোর খোদা, আমি তোর মাওলা, আমি তোর প্রভু। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যে তার রিজিকের মালিক আমি রব্বুল আলামিন নয়। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আমার আল্লাহ। বাবারা, বাবারা, মায়ের বুকের দুধটা কেমন করেছে, একবারে গরম করে নাই, মুখ টুট পুড়া যাবে, একবারে ঠান্ডা করে নাই, সর্দি কাশি নিউমোনিয়া হয়ে যাবে। আমার আল্লাহ কেমন করেছেন, এয়ার কন্ডিশন করেছেন, না গরম না শীত। সুবহানাল্লাহ। এই মাওলাকে ভালোবাসার দরকার আছে কিনা? এজন্য ফখর করবেন না, গরুরি করবেন না, মা বাবার খেদমতে, মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত করে যদি পীর ফকিরের দ্বারা যান কাজ হবে, আর মা বাবার খেদমত না করে কুতুবুল আজিজের ফাউটি বানার হাদিয়া দেন, দুই আনওয়ালা বইতে। কথা কোন কথা কোন কথা কোন ঠিক কিনা? বলে হুজুর এই কথাগুলা কইলে আমরা কিছু সুন্নি আছে, কদি একছনি তাই মনে মা বাবার সুন্নি না মন মা বাবার কথা কফিরের কাছে বলে গেলে বলে কাম হইতো, আর ফিরের কাছে কাজ হইব তখন মা বাবার গোলামি করাই, না হলে আমার হাদিয়া দিব বিপদ যাবে। ওটা কেন হাদিয়া? হাদিয়ার তোমার বিশ্বের দরবারে কেন দিবা? তোমার মা বাবার যত্ন না করে। কথা বলে কেন বলছি? হুজুর যে জায়গা যায় মেম্বার সাহেব, সে জায়গায় বুড়ো মা কান্দে, বুড়া মারে মা মনে করে না, বুঝা মনে করে। কথা বলেন, কথা বলেন। বাবা বক্তা ওয়াজ করি, মারে বাদ দিই না, বিবির নিয়ে টাউনে বাসা করে থাকি। বহুত বক্তা আছে, দুই আনা লাভ হইতো না, কুতুবুল আজিজের মতন টলা বক্তা, বহুত পীর সমাজে টলা মার্কা বক্তা, ফির দুই আনা লাভ হবে না। মা বাবার খেদমত করছ, তুই আবার কিসের ফির? তুই তো একটা মুরিদ করবা, আড্ডা বাড়া দিবা। কথা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই আমার সুন্নি ভাইদেরকে, আমার গ্রামবাসীদেরকে, মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমতটা কি জানেন? আপনি হজ করেছেন, কবুল হয়েছে, গ্যারান্টি কার্ড নাই। নামাজ পড়েছেন, কবুল হয়েছে, গ্যারান্টি কার্ড নাই। হজ করেছেন, কবুল হয়েছে, গ্যারান্টি কার্ড নাই। যাকাত দিয়েছেন, কবুল হয়েছে, গ্যারান্টি কার্ড নাই। কিন্তু আমার নবী ফরমান, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে, মায়ার নজরে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। দেখি কত জোরে সুবহানাল্লাহ। কি হজ? কবুল হজ, মাকবুল হজ, যে হজ কবুল হয়, যেটার গ্যারান্টি কার্ড আছে, ওই হজের সওয়াব দেওয়া হবে তোমার আমল নামায়। কি করলে? বলুন বলুন বলুন। মা বাবার চেহারার দিকে একটা কাজ করলে, শুধু মহব্বতের নজরে তাকালে, জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, একবার তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, মাররা মিয়াতান, মিয়াতুন শব্দের তো 100। নবী গো, যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকাই তাহলে কি হবে? আমার নবী বলেন 100টা কবুল হজের সওয়াব দেওয়া। সুবহানাল্লাহ। আরো বড় করেন না, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মা বাবারে ভালোবাসার দরকার আছে কিনা? আমার ওয়াজ শেষ, তাম্মাত বিল খায়ের, ইতি টানলাম বাবা। মা বাবার খেদমত না করলে আজকার ওয়াজ কইরা কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ না পড়া যদি কোন কালি ওয়াজ করাবো, মানুষের জন্য কয় আমি ওয়াজ করাইতেছি, 2 আনা লাভ হবে না। মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেম, ওলিয়া উলিয়াদের মহব্বত রাখলে জিন্দেগি আপনার উজালা হয়ে যাবে। আর ফখর করবেন। অনেকে আমরা আছি ফখর, সামান্য কিছু শিক্ষা ফখরের টেলা ফাইটটা যাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, 2-4 জন মুরিদ হলে মনে করি না জানি আমি কি হয়ে গেছি। আর যদি মুরিদ বেশি থাকে, ও বাবারে আমার মতো হিসাব করে তোর মুরিদ, মুরিদ দেখি তা করবি। লাখ মুরিদ থাকলে কি তুই ভাই রিজেক্ট সার্টিফিকেট পাইছো? কি কর? মুরিদ বেশি হইলে ফাইনি জায়গা নাই। মুরিদ বেশি আর কম না, দেখতে হবে তোমার আমলের মধ্যে নবীর সুন্নত আছে কিনা, তোমার জিন্দেগির মধ্যে নামাজ আছে কিনা, তোমার জিন্দেগির মধ্যে মা বাবার খেদমত আছে কিনা, তোমার এই জীবনের মধ্যে, তোমার জিন্দেগির মধ্যে নবীর প্রেম আছে কিনা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ফখর করো না। এজন্য বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ফহলো কেতে বাদশাহ, ফহলো কে ভিখারি। বলেন ফহলো কেতে বাদশাহ, ফহলো কে ভিখারি।
लेकियाছো तुम्हारी पग कलमेर बनी बोलो लेकियाছো तुम्हारी पग कलमेर बनी व तो इज्जु मन तशा व तुजिल्लु मन तशा व तो इज्जु मन तशा व तुजिल्लु मन तशा तुमी रहीम रहमान तुमी जलील जब्बार तुमी रहीम रहमान तुमी जलील जब्बार आरेक नाम धरियाছো काहार शुनी व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा सुन्नी भाईरा बोलेन व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा फलोकेते बादशाह फलोके भिखारी कथा बोलेन ठीक की ना फलोकेते बादशाह फलोके भिखारी তারপর কি বলে তোমার কি বন্ধু ছিল শিশু মুসা দুশমনের ভয়ে তার সিন্ধুকে রাখিলা আল্লাহু আকবার বলে তোমার কি বন্ধু ছিল শিশু মুসা দুশমনের ডরে তার সিন্ধুকে রাখিলা সিন্ধুকে রাখিয়া তারে বাসাইলা নীল সাগরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার যাদের হাত আছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ বলো ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া ওয়ালি আল্লাহ তোমার কি বন্ধু ছিল শিশু মুসা দুশমনের ডরে তার সিন্ধুকে রাখিলা সিন্ধুকে বরিয়া তারে বাসাইলা নীল সাগরে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রাণে ছিল যাহার ভয় প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেয়েছে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেয়েছে আশ্রয় শত্রুর ঘরেতে মুসা হইয়াছে লালন এই শত্রুর ঘরেতে মুসা হইয়াছে লালন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি তুমি লোহাকে বাসাইয়া দিয়া আল্লাহু আকবার বলেন এখন আপনাদের কাছে প্রশ্ন লোহা কি পানিতে ছাড়লে ডুবে না ভাসে হ্যাঁ লোহা দুই ভাজা কথা ঠিক কি না আর সুলা ভাসে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার মাওলা লোহারে বাসাইয়া সুলারে ডুবাইতে পারেনি এইজন্য বলে লোহা তুমি লোহাকে বাসাইয়া দিয়া লোহাকে বাসাইয়া দিয়া সুলাকে ডুবো তুমি লোহাকে বাসাইয়া দিয়া লোহাকে বাসাইয়া দিয়া সুলাকে ডুবো وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء فلوكতে বাদশাহ ফলকে ভিখারি জোরে বলেন আল্লাহু আকবার আমার আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সাহেব ওনার নানাও একজন খাস আল্লাহর ওয়ালি যিনি ওয়াজ শোনার জন্য আমরা ওই ফেরিঘাট আশেগঞ্জ তখন এই গ্রামে গঞ্জে তো বারবার ওয়াজ হইতো না এখন না হাটিয়াটি পাড়া পাড়া হইতো আশেগঞ্জ আকবর আলী রিজভী সাহেব আমিরুল ইসলাম জালালি সাহেব প্রিন্সিপাল এম এ জলিল সাহেব কি বলেন আব্দুল ভারী জিহাদি সাহেব ওনাদের ওয়াজ শোনার জন্য আমরা ছোটবেলা যাইতাম আমার বাবা জান কেবলার সাথে তো উনি একজন হক্কানি আওলাদ ওয়ালি হুজুর কেবলার নাতি কি বলেন ঠিক কিনা ওনার আব্বা একজন নুরুল ইসলাম জিহাদি সাহেব আমরা একসাথে বহু জায়গায় ওয়াজ করছি ওনার মামারা
তো ইনশাআল্লাহ সোহরাব হোসেন জালালী, আমজাদ হোসেন জালালী সাহেব আমাদের দরবার শরীফে বসে দাওয়াত আসবে ইনশাআল্লাহ। আসছে বছর আসবে 12ই ফাল্গুনে। তো 12ই ফাল্গুনে আপনারা যে শ্রম দেন আমাদের দরবার শরীফের জন্য, এটা আমাদের দরবার না, আপনাদের দরবার। কথাটা কি ঠিক আছে? আপনাদের জানে মালে হায়রে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেহমান ভরা থাকে, কত কষ্ট সারা রাত্র করেন, তারপরেও কষ্টের মধ্যে একটা শান্তি আছে। কেমন শান্তি? যে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী দরবার শরীফ, আমাদের গ্রামে কত ডিস্ট্রিক্ট থেকে লোক আসে দাস মন্ডলী। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের গ্রামের গর্ব। আপনারা বহু কষ্ট করেন, জায়গা জমি আপনাদের অনেক নষ্ট করা হয়, তারপরেও আপনারা প্রেম দিয়ে ধরে রাখছেন। আল্লাহ পাক যেন আমাদের মহব্বত ভালোবাসা সর্বদিকে যেন এক রাখে, সকলে বলেন আমিন। এই গ্রামের মধ্যে খাস রহমত দান করুন। ওলিয়া উলিয়ার দরবার শরীফ আছে, ওলিয়া উলিয়াদের মাজার আছে, খাস নেক নজর যেন আমাদেরকে দান করে। আমরা মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সত্য পথে চলবো, মিথ্যা কথা বলবো না, আমরা সঠিকভাবে চলবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। Allahumma amin, Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. आए खुदाए रोज़े अज़ल से हो माई बीमारे रसूल, ख्वाब में हमको दिखा दो सहराए अनुवारे रसूल, ख्वाब में हमको दिखा दो रूए अनुवारे रसूल। अर्द मज़मा सदरुद सद सलाम बर रसूलो अलो अस्हाबश्तबाब अगद मश्किल खुल्दया कुतुबे आलम बेनज़ीर करम हर हाल में हजरते पीराने पीर या कुतुबो या गौसुल आज़म बेखसार बंदा ये दरमंदम दुस्तम नदाराम दस्तगीर माबूदो আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী গো আল্লাহ, আমার মতো অপরাধী এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নয়। মাবুদ যদিও আমি অপরাধী হই, আয় আল্লাহ আলেম উলামাদেরকে নিয়া, আয় আল্লাহ জ্ঞানী গুণীদেরকে নিয়া, আশিকে রাসূলদের নিয়া গো, নবীজির পাগলদের লয়া, ওলিয়া উলিয়ার আশিকদের নিয়া আমি গুনাহগার দুইটা হাত বাড়াইলাম। মাবুদ ও মাবুদ, এমন গুনাহ করেছি যে গুনার দিকে তাকাইলে তুমি খোদার মায়া লাগবে। এমন গুনাহ করছি গো গুনার দিকে তাকাইলে তোমার দয়া লাগবে না। এমন গুনাহ করছি গুনার দ্বারা গুনার স্টিমার ভরে গেছে মাওলানা। নেকের দিকে তাকাইলে দেখি একেবারে নেকের স্টিমার খালি পড়ে আছে রে আল্লাহ।
তাই আজকে আল্লাহ মাবুদ দাঁতমন্ডল পূর্ব ভরা মাবুদ আবাবিল ফকিরের এই বাড়িতে ওনার স্মরণে মাহফিলে আল্লাহ নবীর পাগলদের লয়া ওলিয়া উলিয়ার আশিকদের লয়া আমি গুনাহগার দুইটা হাত বাড়াইলাম মাবুদ মায়া লাগেনি আল্লাহ 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 মাওলা তোমার দয়া লাগে মাবুদ এই গভীর রাত্রে তোমার মায়ার বান্দারা কনকন ঠান্ডা হাওয়ার মাঝে আল্লাহ দুইটা হাত বাড়াইছে এখানে 3 শ্রেণীর লোক হাত বাড়াইছে রে খোদা এক শ্রেণীর লোক দুনিয়াতে আব্বাই আছে কিন্তু দুনিয়াতে গর্ভধারণী দুঃখিনী আরেক শ্রেণীর লোক হাত বাড়াইছে মাবুদ মা আছে কিন্তু নাই আল্লাহ আল্লাহ আরেক শ্রেণীর লোক হাত বাড়াইছে দুনিয়াতে বাবা নাই মা ও বাবু আব্বা নিজে না খায়া আমাদের খাওয়াইছে রে মাওলা এমন আব্বা জানি আব্বারে হারাইয়া আমি গুনাহগারের তো আব্বা নাই গো আল্লাহ মাবুদ আব্বাকে হারায়া এতিমের মতো দুইটা হাত বাড়াইয়া দিছে গো কাঁদো 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 মাবুদ জানি না কার মা নাই গো আল্লাহ এখানে অনেকেরই তো মা নাই আল্লাহ মাবুদ ও আল্লাহ মাবুদ অনেক মই মুরব্বিরা দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ এ বাবু যিনি আমাদের শ্রদ্ধাভাজন মামা যান আমার আল কাউসার মেম্বার সাহেবের কলিজার টুকরা আব্বা যিনি আমাদের মুরব্বি ছিলেন মাবুদ এই ববের বাড়িতে ছিল রে আল্লাহ আজকে ছেলে রাখিয়া মেয়ে আওলাদ রাখিয়া এমন এক জায়গায় গেছে গো যেই জায়গায় গেলে আর কোনদিন ফিরে আসে না আল্লাহ মেহেরবানি করে ওনার কবরটার জান্নাতের বাগান করে দেন আয় আল্লাহ খাস করে আমার ভাই এরফানুল হক আল্লাহ আমার লিটন ভাইয়ের কলিজার টুকরা আব্বা মরহুম অনু মিয়া সাহেব গো আল্লাহ অন্ধকার কবরে ওনার চাচারা অনেকে দুনিয়াতে নাই গো অন্ধকার কবরে এতিমের মতো শুয়া রইছে আল্লাহ এই মাহফিলে যারা বাবারে হারাইয়া বলেন আল্লাহ জোরে বলেন না ইয়া আল্লাহ মায়া করে মায়া করে ডাক দেন ইয়া আল্লাহ বাবারে হারাইয়া দুইটা হাত বাড়াইছে আবার কবরে আল্লাহ আযাব দিও আল্লাহ আল্লাহ অনেকের গর্ভধারণী মা নাই জনম দুঃখিনী মা নাই মায়ের কবরে আল্লাহ আযাব দিও যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় এই মা বাবার কবরটার জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ আমার ভাইজান তো মারেও হারায়া ফেলাইছে গো আল্লাহ আয় আল্লাহ জানি না গো মাবু যাই মা নিজের না খায়া খাওয়াইছে
যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে গো, 3.5 হাত কবরে মা শুয়া রইছে। আজকে কত বছর ধইরা আব্বার মুখটা দেখি না, কত বছর ধইরা জানের মা 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 আল্লাহ নাই রে, মায়ের মুখটা দেখি না রে। আব্বা আমার কবরে মাওলা আযাব দিও না, বলেন না আব্বা, বাজনা বলেন না। আব্বা আমার কবরে মাওলা আযাব দিও না, আব্বা আমার জারগুশুইছে মাওলা কবরে। আল্লাহ আল্লাহ, এই গভীর রাত্রে মাওলা তোমার দরবারে হাত বাড়াইলাম। আপনা জারগুশুইছে মাওলা কবরে, মাফ করে দাও আমার নবীজির খাতির, মাফ করে দাও নূর নবীজির খাতির। আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বেড়ে মা বাবা যাদের কবরে চলে গেল ফিরিল মা বাবা যাদের কবরে চলে গেল ফিরিল আল্লাহ এখানে জানি কে বাবার হারাই আমার হারাই আর এতিমের মতো হাত বানাইছে। ভাই বাবার কবরে আযাব দিও না, আমার দাঁত মন্ডল গ্রামের গুরুস্থানে কার আব্বা জানি এতিমের মতো ঘুমায় রয়েছে, কার মা জানি রে শুয়ে রয়েছে রে। আল্লাহ মা বাবার কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ খাস করে গো মাওলা আমার পীর ভাই আল্লাহ উসমান ভাইজান, আল্লাহ বারবার আমার সাথে ফোন করেছে, যোগাযোগ করেছে। উনার ছেলে মেয়ে আওলা প্রত্যেককে তুমি খাস রহমত দান করে দাও আল্লাহ। উনার পুত বাতিজা যারা আছে সবারে তুমি খাস রহমত দান করে দাও। উনার আব্বারে হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা পয়সা শ্রম মেহনত দিয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে। জানি না গো মাবুদ কোন সময় জানি কবরের ডাক চলে আসে, জোয়ানের আগে বুড়া কবরে আবার বহু জানা যায় দেখছি যুবক লোক কবরে বন্ধকার কবরে, বুড়া মানুষ লাঠি বর কইরা জানাজাতে হাজির হইয়া গেছে। জানি না গো মাবুদ কোন সময় জানি ডাকাই সাজা আমাদের কালিমা হারা কইরো। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারি বেমার দূর করে দাও, মুসিবত দূর কইরা দাও, বিপদ দূর কইরা দাও আল্লাহ। আমাদের নামাজি বানায়া দাও, আমাদের মুত্তাকি বানায়া দাও, আমাদের ফরহেজগারি বানায়া দাও, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দাও, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় রাখো আল্লাহ। আমাদের এই দাঁতমন্ডল গ্রামের প্রতি তোমার খাস 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 রহমত নাজিল করে দাও, রহমত নাজিল করে দাও, রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ সবারে আল্লাহ আপনি আল্লাহ গ্রামের মধ্যে মোহাব্বত জারি করে দেন, একে অপরের সাথে মোহাব্বত জারি করে দেন আল্লাহ। এখন বাবা ছেলে মোহাব্বত নাই, ভাই ভাই মোহাব্বত নাই আল্লাহ, মোহাব্বত উঠে যাইতেছে, আমাদের মধ্যে মোহাব্বত দান করেন, ভাই ভাই মোহাব্বত দান করেন, বাবা ছেলের মধ্যে মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। মা বাবার কথা শুনে না আল্লাহ, মা বাবার খাদমত ওয়ালা বানায় দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাওলা আপনি কবুল করেন, আমাদেরকে আল্লাহ ইনসানে কামেল বানায় দেন আল্লাহ। আমাদের ভিতর থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর করে দেন আল্লাহ। আমাদের
আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ মেহেরবানি করে হাবিবুর রহমান আবাবিল ফকিরের আল্লাহ ইসালে সওয়াবের মাহফিল, আল্লাহ উনি বড় সৎ মানুষ ছিলেন। আয় আল্লাহ সত্যকার মানুষ ছিলেন, নামাজি মুত্তাকি মানুষ ছিলেন। আয় আল্লাহ সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদির মুরিদ ছিলেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আমার আব্বাজান ওনার প্রশংসা অনেক করেছেন, আমার কাছে বলছেন অনেক কিছু। আল্লাহ উনার মোহব্বত ইশক আমাদের মধ্যে জারি করে দিও আল্লাহ। আয় আল্লাহ উনার দরজাকে আরো বুলন্দ করে দিও আল্লাহ। ওলিয়া উলিয়াদের খাস নজর তুমি দান করে দাও। সৈয়দ শাহ মিরান তাতারি বাগদাদির নগাহে নজর করম আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ সৈয়দ মিরান শাহ তাতারির ফায়েজ দিয়ে আমাদেরকে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ আমরা যেন সত্যকার পথে থাকতে পারি, ঈমানের হালতে থাকতে পারি। মাওলা যদি তোমার পথে না থাকি কি লাভ হবে মাওলা? মাওলা তোমার পথে, তোমার হাবিবের পথে আমাদেরকে রাখো আল্লাহ। আমাদের মধ্য থেকে ওয়াসওয়াসা দূর করে দাও, অহংকার দূর করে দাও, ফাখর দূর করে দাও, আমিত্ব দূর করে দাও, নিজকে নিজে খালি করে দাও আল্লাহ। আমরা যেন নিজকে আমি হারা হয়ে যাই, অহংকার হারা, অহংকার মুক্ত হয়ে যায়, ফাখর মুক্ত হয়ে যায়। আমাদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে মাওলা জানি না কোন সময় জানি মরণের সামান জারি হয়ে যায়। আয় আল্লাহ যেদিন আল্লাহ আজরাইল ঘরের দরজায় হাজির হয়ে যাবে, মাবুদ সেই কঠিন সময়ে আমাদেরকে আল্লাহ বেঈমান বানাবে। আজরাইলের বিকট করতে চেহারা দেখলে ভয়ে থর থর করে কাঁপবে আল্লাহ। ওই কঠিন সময়ে যার পীর মুর্শিদের সামনে রাইখা গো আল্লাহ আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।